বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কাজ শুরু করলাম সকালবেলা থেকে। 7:30টায় বের হয়েছি। বের হওয়ার পরে মিরপুর থেকে একটা কল পাইছি। পরে ওইখান থেকে গেছিলাম ধানমন্ডি সুবাইরবাগ। পরে ওইখান থেকে আবার আরেকটা কল আসছিল বউবাজার ব্রিজের ওইখানে। বউবাজার ব্রিজের ওইখানেও সবসময় জ্যাম থাকে। আজকে শনিবার, তো 3 দিন তো এমনি সরকারি বন্ধ ছিল, আজকেও বন্ধ। তো এই কারণে পরে বাবুবাজার ব্রিজ থেকে আবার আর একটা কল পাইছিলাম, ইয়েতে আসছি কমলাপুর মুগদা। পরে মুগদা থেকে আর একটা কল আসছে ওভারে 209 টাকা দেখাইছিল। গুলশান বনানীতে আসছি, আসার পরে ওখানে ভাড়া আসছিল 209 টাকায়। পরে লোকটা 20 টাকা দিছে। পরে আসার পরে আকাশনিক বৃষ্টি আসছিল। পরে আর একটা কল আসছিল যে কুড়িল বিশ্ব রোড 300 ফিটের ওইখানে গাউসিয়া দিয়ে আর কি যাবে বাস স্ট্যান্ড। ওই ভাইয়াটা পরে বের হয়েছি গুলশান বনানী থেকে 11 দিয়ে চেয়ারম্যান বাড়ি দিয়ে ইউটার্ন করে। পরে অনেক বৃষ্টি আসছে। বৃষ্টি আসার পরে তো এখানে আবার বনানী পাশে পরে এলিফ্যান্ট এক্সপ্রেসওয়ে, তো এখানে বৃষ্টিতে দাঁড়াইলাম। পরে ভাইটা বললো, দাঁড়ান ভাই, বৃষ্টিতে ভিজে যাবে না। এখানে অনেকক্ষণ 10-15 মিনিট বৃষ্টিতে ওয়েট করছি। পরে তাও বৃষ্টি থামছিল না তারপরে কারণে একটু বৃষ্টি ছিল। পরে ভাই বললো, ভাই আর একটু চালু যাওয়া লাগবে, চলেন যাই। পরে বৃষ্টিতেই গেলাম। এখানে যাইতে যাইতে ওই সময় হালকা বৃষ্টি নামছিল। পরে যাইতে যাইতে শরীরটাও ভিজে গেছে। কি করবো, পুরুষ মানুষ, কাজ করতে হবে, কর্ম এটা, তো ফ্যামিলির জন্য সব করতে হয়। আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে। আপনারা সবাই দোয়া করবেন, সাপোর্ট করবেন। যেহেতু ব্লগ প্রথমে শুরু করছি, বুঝতে পারতেছি না কীভাবে কথা বলতে হবে, কীভাবে কী করতে হবে। আপনারা সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও সাপোর্ট করব আপনাদের। এদিকে পরে যাওয়ার পরে আস্তে আস্তে বৃষ্টিটা বাইরে গেছিল। বাইরে যাওয়ার কারণে পরে আর কোনো জায়গায় দাঁড়ায়নি। পরে চলে আসছি। সকাল থেকে আলহামদুলিল্লাহ ভালোই টিপ পাইছি। পরে ওইখান থেকে পরে ইয়া থেকে কুড়িল বিশ্ব রোড, ওখানে ওই ভাইকে নামাই দিয়ে পরে ওইখানে আধা ঘন্টা বসেছিলাম। তো কল পাইতেছি না। পরে তো 12:30 বেজে গেছে। বাসায় আসতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। এখান থেকে আধা ঘন্টা বসে থাকার পরে কুড়িল মোড়ে যায় ওইখানে বসলাম। কুড়িল মোড় বসার পরে আরেকটা লোক আসছে, বলতেছে যে ভাইয়া ইয়াতে যাবেন ভাসানটে গেলে মিরপুর 14-র পাশে। পরে বলতেছি যে ঠিক আছে ভাইয়া চলেন। পরে বললো যে 120 টাকা দিব। এরকমই ভাড়া, 150 টাকা, 120 টাকা। তো আমি কোনটাকে কম বাইক চালাই, দেখলো রাত্রির বেলায় বাইক চালালে কি রিস্ক হয়ে যায়। এখন পরিস্থিতি ভালো না দেশের,
তো কোনো সরকার নাই, যেহেতু সবাই এখন স্বাধীনভাবে চলে, তো রাত্রিবেলা রাইড করাটা অনেক রিস্ক হয়ে যায়। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভালোভাবে থাকি। এই জন্য 2 চাকার অনেক রিস্ক, তারপরেও কাজ করি ফ্যামিলির জন্য। আমরা 4 ভাই, সবার ছোট হলে কি দায়িত্বটা আছে। আলহামদুলিল্লাহ, দেখি মা বাবারে যতটুকু পারি ইনশাল্লাহ দেখবো। সবাই দোয়া করবেন। পাশাপাশি এটা শুরু করছি যাতে আমার ফ্যামিলিটা ভালোভাবে চলে। মা বাবা আছে, ভাই আছে, সবাইকে নিয়ে যাতে ভালোভাবে ফ্যামিলিটা চলতে পারি, এই জন্যে কষ্ট করি। মনে করেন নিজের চলতে তো বেশি টাকা লাগে না, সারাদিনে কি চলে যায়। ফ্যামিলির জন্য ফ্যামিলি নিয়ে ঢাকায় থাকি, বাচ্চা আছে, ওয়াইফ আছে, এখানে দেখা যায় যে অনেক মাস শেষে অনেক খরচ পড়ে যায়। আলহামদুলিল্লাহ, তারপরে আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে অনেক ভালো রাখছে আল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবে যাতে ফ্যামিলিটা ভালোভাবে থাকে, সবাই যাতে ভালোভাবে দেখতে পারি যতটুকু সামর্থ্য অনুযায়ী আমার। আলহামদুলিল্লাহ, অনেক ভালো রাখছে আল্লাহ। আস্তে আস্তে আপনাদের সাথে সবই শেয়ার করবো, সবই বলবো কীভাবে কেমনি কী করতেছি আমি। রাইড করি তো সারাদিনে কত টাকা ইনকাম হয় ইনশাল্লাহ আস্তে আস্তে সবই শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি ওদের কাছে। আসসালামু আলাইকুম।